চিকিৎসা বিজ্ঞানী শুনো, আমি বান্দার জিহ্বার একটা কথা যদি তোমার কলিজায় আঘাত করতে পারে, আমি আল্লাহর কোরআন জিহ্বা দিয়ে পড়লে যদি দম করি, সেখানে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। ও আমার কলিজার যুবক, আল্লাহর ভয় ঘুমায় ঘুমায় পাইবা না। আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাও, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। এবার তুমি বলবা হাফিজ ভাই দলিল ছাড়া কথা মানি না, দলিল ছাড়া অনেক কিছু মানো, কিন্তু ধর্মের বেলায় মন নফসের গোলাম হইছে, এই জন্য মানো না। তুই যারে আব্বা কও, এই যে তোর বাপ, দলিল কি? মায় কইছে, কে কইছে? তোর মায় তো মিশাও কিন্তু কোনদিন তো কইলেন এর আব্বা কমু না, মাসে একবার কমু। মায় বলেছে এই ব্যক্তি তোর বাপ, তুই বাবা বাবা কয়ে জীবন দাও, কোনদিন তো রক্ত টেস্ট করলি না, এমনি বিনা পরীক্ষায় বিনা দলিলে মেনে নিতে পারলি। আর আমার আল্লাহর কথা, রহমতের নবী বলছেন, কেমন মায়ার নবী, 63 বছর হায়াতে কোনদিন মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, কোনো জবাব দেন নাই, চক্ষু দুইটা গরম করে রাসূল কারো দিকে তাকান নাই। ওই নবী এত সত্যবাদী, বারবার বলেছেন, ওই নবীর কথা যদি না মানো, তোমার মতো কুলাঙ্গার এই জমিনে আর কেউ নাই। এরপর দলিল তো আছে, যদি মানো আদবের সাথে দলিল নাও। আল্লাহ ওয়ালাদের নেক নজরের মধ্যে পাওয়ার দলিল হলো কোরআন। কোরআনে এই পাওয়ারকে বলে ফুরকান, হাদিসে ওই পাওয়ারকে বলে ফেরাসাত। তরজমা করব না, শুধু ইবারত পড়ি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। দলিল দিয়ে দিলাম। এরে নবীর আশিক, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে ঢুকবে না, ততদিন পর্যন্ত গুনাহ ছাড়তে পারবা না, জবানকে কন্ট্রোল করতে পারবা না। আল্লাহর কসম, আর তাকওয়া যতদিন পর্যন্ত আসবে না, জবান কন্ট্রোল হবে না। আর তাকওয়া অন্তরে ততদিন পর্যন্ত ঢুকবে না, যতদিন পর্যন্ত আল্লাহ ওয়ালাদের নেক নজর নিবা না। আল্লাহ ওয়ালাদের নেক নজর নিয়ে জীবনটা ধন্য করো। আমি এতক্ষণ যে চিল্লায়া বয়ান করছি, একবারও বলি নাই ও পাবনার যুবক, আমি 5 কলি টুপি মাথায় দিয়েছি, তোমরাও দাও, না হয় ধ্বংস হবে, একবারও বলছি? বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমিতে যাও, না হয় ধ্বংস, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, তুমি ওই লাইনে না গেলে ধ্বংস, একবারও বলি নাই। বরং আমি তোমার যুবক, তোমার পক্ষে একটু কথা বলে শেষ করতেছি। স্কুলে পড়ো, ধন্যবাদ, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ। তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার ছোট দাবি, বেয়াদব হইও না। তুমি একজন আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, আদর্শবান প্রফেসর হইও, ডাক্তার হইও, বেয়াদব মার্কা যদি ডাক্তার হও, লেখারা তাসলিমার মতো জুতা খায়া পালানো লাগবে। আদব কই পাবা? বেয়াদবি করবা না। কোথায় কোথায় এটা কি হিসাব করা যায়? হ্যাঁ, মূল কয়টা কথা হিসাবে রাখবা। মা বাবার থেকে বেয়াদবি নিয়ে নিলে তোমার জীবন ধ্বংস হবে। আর 2 নাম্বার শিক্ষকের বরদোয়া নিলে তোমার কপাল পুড়ে যাবে। 3 উলামায়ে কেরামের বরদোয়া নিবা না, নিলে তোমার জীবনের আদর্শ আর খুঁজে পাইবা না। মা বাবার দোয়া নিয়ে আগাও, শিক্ষকের দোয়া নিয়ে আগাও, উলামায়ে কেরামের নেক নজর নিয়ে আগাও, জীবনটা তোমার ধন্য হবে। ডাক্তার হলো তুমি সফল, ইঞ্জিনিয়ার হলেও তুমি সফল, প্রফেসর হলেও সফল, তুমি একজন ব্যবসায়ী চাকরিজীবী হলেও সফল। ও আল্লাহর বান্দার, এবার বাস্তবে দেখো তো, তোমার লাইনের যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিফ বাতাও জানে না, জেনারেল লাইনে থাকিয়া স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে আসেনি। সত্য কথাটা স্বীকার করা যায় না?
তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, অভাব নাই। বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতোই তো সন্তান দেখো চাকরি করে, ব্যবসা করে, কোটি টাকার মালিক, 1 টাকাও হারাম খায় না, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করিয়াও নামাজ ছাড়ে না। বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? আমি তো বলি নাই তুমি টুপিওয়ালা বুজুর্গ হুজুর হয়ে তাসবিহটা একবারও বলি নাই। তুমি ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। আদব নিয়ে চলো, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। মা বাবার দোয়া নিয়ে চলো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আমি আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে বা দোয়া বা কাজগুলো সম্ভব না। একটা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আদৌ বলা ডাক্তার বানাইয়েন। ডাক্তার হইয়াও নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করবে। আশরাফিয়ার স্টেজে আজকে শত সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা মুফতি হয়ে গেছে, মাওলানা, হাফেজে কোরআন হয়ে গেল। খবর নিয়ে দেখো এদের মা বাবার মতো ঈদের আনন্দে দুনিয়ায় এখন আর কেউ নাই। ও আল্লাহর বান্দিরা, ও পর্দার আড়ালের মা, মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবে? আপনার সন্তানের ব্যবহারে মা বাবা খুশি থাকবে, আপনার সন্তানের ব্যবহারে শিক্ষকেরা খুশি হয়ে দোয়া করবে, আপনার সন্তানের ব্যবহারে আলেম ওলামারা খুশি হইয়া দোয়া করবে। ওরে আম্মা জান, আপনার একটু নেক নজর হলেই তো সম্ভব, কারণ আপনারা বড় দামি। এই দুনিয়াতে যদিও কেউ নবী না, আপনারা নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে আল্লাহর এক বড় দুশমন ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়ার মতো আল্লাহর বান্দি, আল্লাহর এত পেয়ারা বান্দি হয়ে কবরে গেছে। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, আপনাদের অঞ্চলে কি পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মালের খেয়ানত করে না, মোবাইলে চরিত্র নষ্ট করে না, বিক্রি করে না, এমন মা কি নাই? আছে, খুঁজিয়ে দেখেন। আপনার মতো কত মা পর্দা করে, হালাল ভাবে চলে, স্বামীর মাল খেয়ানত করে না, স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না? এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে মায়ের কারণেই হয়েছে। বলার সময় আমার নাই। ও মা, আল্লাহর কাছে দোয়া করেন, ভালো একটা সন্তান ডাক্তার বানায় যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান, আদর্শবান একটা সন্তানকে ডাক্তার, প্রফেসর, ব্যবসায়ী, চাকরিজীবী বানায় যান। যদি না পারেন এখন থেকে তওবা করে নেন। আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি নামাজ পড়লে তো স্বামী খুশি। স্বামীরে যদি বলতেন নামাজের দাওয়াত দিতেন, একদিন না একদিন নামাজি হতো। স্বামীকে যদি বুঝায় বলতেন, ও স্বামী আমার, খাইয়া না খায়া থাকলেও তোমার সংসারে আছি, দাবি জীবনে আমার হারাম টাকা ঘরে আনবা না, হারাম মাল ঘরে ঢুকাইবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত, সন্তানের রক্ত নাপাক করব না। যদি স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নেওয়ার সাহস পেত না। আর ভালো করে জানি, সন্তানকে যদি হারাম মাল খাওয়াইয়া বড় বানাও, ওই সন্তান কোনদিন মা বাবার খেদমত করবে না। অনুরোধ করে বলছি রে মা, এখনো সময় আছে, তওবা করে নেন। মনে মনে আল্লাহকে বলেন, হে মালিক, দুনিয়াতে
দুনিয়াতে তো কম নামাজ ছাড়লাম না, বেপরদায় চললাম না, এখন থেকে তওবা করি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, স্বামীর মাল খেয়ানত করবো না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করব। ও আমার কলিজার যুবক বাবারা, মনে মনে তওবা করো আর মনেরে বুঝাও, তোমার মতো জেনারেল লাইনে থাকিয়া যদি যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মনে মনে তওবা করো আর বলো, হে আল্লাহ, আমার মতো কপাল পোড়া বোধহয় কেউ নাই, আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরে চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? ব্যবসা করে চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? গাড়ি চালায় শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, কেন পারি না? জীবনে তো শয়তানের ধোঁকায় পড়িয়া কম গুনাহ করি নাই। ও আমার পাবনার যুবক, আর কত রাত্র মোবাইলে গুনাহ করলে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল? আর কত মাইয়ার চরিত্র নষ্ট করার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি বল? আর কতদিন পার্কে পার্কে ঘোরার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তওবা করবি? আর কতদিন দাড়ি কাটার পরে তোর মনের আশা মিটবে, তারপরে তুই তওবা করবি? আর হায়াতটার বাকি কত তাও বল? করোনায় কত যুবকের তাজা প্রাণ চলে গেল, ওই ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এখনো কি তওবা করবা না? ওরে আমরা কি ভুলে আসি? বলো, যদি আমরা ভুলে থাকি তোমাদের লাইনে চলে আসি, একটা কোরআনে ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই পরিয়া রাস্তায় নেমে নাচ গান করবো। আর যদি বলো না হাফিজ ভাই আমরাই ভুলে আছি, আপনারাই সঠিক পথে আছেন, পা দুটো আগাইয়া দেন।